সুবহান। তো ওমর এইসব সহ্য করতে পারতেন না। তো উনি অত্যন্ত ব্যথিত হয়ে, মানুষের এই সমস্ত আচার আচরণে ব্যথিত হয়ে কষ্ট পেয়ে একদিন আল্লাহ রসুলের কাছে কিছু লোক নিয়ে, কিছু সাহাবী নিয়ে তিনি গেলেন। গিয়ে আল্লাহ রসুলকে বললেন যে, আল্লাহ রসুল, এই যে দেখুন তো সারা এলাকার দিকে খেয়াল করে মানুষ কি করছে দেখুন, মদ খেয়ে খেয়ে মাতলামি, ঝগড়াঝাটি, চান্দাবাজি, খুন খারাপি, এলাকার সুন্দর পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এত ক্ষতি মদ জুয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে এত আইন কানুন নাজিল করতেছেন, ইসলামের এত বিধিবিধান নাজিল করতেছেন, মদ জুয়ার মধ্যে এত ক্ষতি থাকার পরেও আল্লাহর পক্ষ থেকে আমরা এই পর্যন্ত মদ জুয়ার ব্যাপারে কোনো বিধান পাচ্ছি না। আসলে এই মদ জুয়ার জিনিসগুলো কি, আমরা এই জন্য আপনার কাছে আসলে একটু জানতে এসেছি। আপনি আমাদেরকে এই ব্যাপারে কিছু বলুন। বলুন সুবহানাল্লাহ। ইসলামী ফ্রন্ট মিডিয়া সুন্নিয়তের একটি ইউটিউব চ্যানেল। আজকে আমাদের দেশের আলোচিত সমস্যাগুলোর মধ্যে যেমন অন্যতম সমস্যা মাদক, জাতীয় সমস্যাগুলোর মধ্য থেকে যেমন অন্যতম জাতীয় সমস্যা মাদক, ইসলামের পূর্বে জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে এই মাদকের পরিস্থিতি কিন্তু ছিল আরো বেশি জটিল এবং আরো বেশি মারাত্মক, ঠিক না? তৎকালীন সময়ে এমন একটি ঘর ছিল না যেই ঘরে মাদক তৈরির ব্যবস্থাপনা ছিল না। বর্তমান প্রত্যেকটি ঘরে ঘরে যেরকম চা তৈরির ব্যবস্থা রয়েছে, তৎকালীন সময়ে প্রত্যেকটি ঘরে ঘরে মাদক তৈরির ব্যবস্থা ছিল। এমন কোনো অনুষ্ঠান ছিল না যেই অনুষ্ঠানের মধ্যে মাদক পরিবেশন হতো না। একটি অনুষ্ঠান যত রাজকীয় হোক না কেন, যত অর্থ ব্যয় করা হোক না কেন, যত আইটেমের খাবার হোক না কেন, যদি মাদক না থাকতো অসম্পূর্ণ থাকতো, অতৃপ্ত থাকতো। যেমন আমাদের সমাজে অনুষ্ঠানগুলোতে যত রাজকীয় অনুষ্ঠান হোক আর যত টাকা ব্যয় হোক, যত আইটেমের খাবার হোক, যদি একটু দধি না থাকে তাইলে সবাই বলবে কি, মাশাআল্লাহ বিশাল আয়োজন হয়েছে, তবে যদি একটু দধির ব্যবস্থা রাখতেন তাইলে ভালো হতো। এই কথা বলবে কি না বলুন তো? জোরে বলবে কি না? তাইলে চিন্তা করে দেখেছেন, লাখ লাখ টাকা কিন্তু খরচ করা হয়েছে সামান্য একটু দধির কারণে, গোটা আয়োজনটা যেন অসম্পূর্ণ হয়ে গেল, অতৃপ্ত হয়ে গেল, ঠিক না? তো জাহিলি যুগে এবং ইসলামের প্রথম দিকে এই মাদকের পরিস্থিতি ছিল আরো বেশি জটিল এবং আরো বেশি মারাত্মক। এমন কোনো মানুষ তখন ছিল না যারা মদ খেত না, সবাই মদ পান করত। এত কঠিন পরিস্থিতি ছিল। এই কঠিন পরিস্থিতির ভিতরেও আবার কিছু মানুষ ছিলেন, মহামানব ছিলেন, যারা জীবনে কোনোদিন মদ পান করেননি। বলুন সুবহানাল্লাহ। যেমন তাদের মধ্যে একজন কে? রহমাতুল্লিল, জোরে বলুন রহমাতুল্লিল, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার প্রিয় নবী, আপনাদের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনি কখনো মদ পান করেননি। বলুন সুবহানাল্লাহ। এছাড়াও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু মানুষ ছিলেন যারা জীবনে কখনো মদ পান করেননি। সুবহানাল্লাহ। এমনকি জাহিলি যুগেও কিছু মানুষ ছিল যারা তখনই মাদকের কুফল বুঝে ফেলেছে, মাদকের ক্ষতি বুঝে ওই জাহিলি যুগে কিছু মানুষ নিজের উপরে নিজে মদকে নিষিদ্ধ করে দিয়েছিল চিরতরে। বলুন সুবহানাল্লাহ। যেমন আসেম নামে একজন লোক, লোকটার নাম কি বলুন দেখি? আসেম নামে এই লোকটা মদ পান করে এক যুবতীর কাছে গিয়ে তার সাথে খুবই খারাপ আচার আচরণ শুরু করেছে। তাকে টাচ করা,
উত্ত্যক্ত করা, বিরক্ত করা, ইপটিজিং করা, মানে খুবই খারাপ আচরণ তার সাথে শুরু করেছে। তখনও লোকটি পুরাপুরি মাতাল হয়নি, ধরুন অর্ধ মাতাল হয়েছে। তখন এই লোকটা নিজেকে একটু সামলিয়ে, একটু তীক্ষ্ণ নজর দিয়ে, ভালো করে নজর দিয়ে ওই যুবতীর দিকে দেখেই বুঝতে পারলো যে উনি যেই যুবতীর সাথে এই ধরনের আচরণগুলো করছে, ওই যুবতী অন্য কেহ নয়, বরং নিজের মেয়ের সাথেই এই ধরনের আচরণগুলো করছে। আরো জোরে। আসেম তখন বলল, যে মাদক স্ত্রী এবং মেয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, যে মাদক স্ত্রী এবং বোনের মধ্যে পার্থক্য করতে পারে না, যে মাদক স্ত্রী এবং মায়ের মধ্যে পার্থক্য করতে পারে না, এটা কখনো মানুষের জন্য কল্যাণকর কিছু হতে পারে না। এই মুহূর্তে আমি শপথ করলাম, ওয়াদাবদ্ধ হলাম, আমি আমার জীবনে আর কোনো দিন মদ পান করব না। বলুন সুবহানাল্লাহ। এই ছিল মোটামুটি তৎকালীন সময় মাদকের পরিস্থিতি। মদ খেয়ে খেয়ে মানুষ মাতলামি করে বেড়াতো, ঝগড়াঝাটি, খুন খারাপি, চাঁদাবাজি, এলাকার সুন্দর সুশৃঙ্খল পরিবেশকে নষ্ট করে দিত, ধ্বংস করে দিত। তো বিশেষ করে হযরত ওমর এইসব সহ্য করতে পারতেন না। কারণ হযরত ওমর কি ধরনের লোক আমরা সবাই চিনি তাকে, কি বলেন, চিনি না? তিনি যেই রাস্তায় চলতেন শয়তান সেই রাস্তায় চলতো। যদি শুধু দেখছে যে হযরত ওমর আসতেছে, রাস্তা ছেড়ে পালিয়ে অন্যদিকে চলে যেত। বলুন না সুবহান। তো ওমর এইসব সহ্য করতে পারতেন না। তো উনি অত্যন্ত ব্যথিত হয়ে, মানুষের এই সমস্ত আচার আচরণে ব্যথিত হয়ে, কষ্ট পেয়ে একদিন আল্লাহ রসুলের কাছে কিছু লোক নিয়ে, কিছু সাহাবী নিয়ে তিনি গেলেন। গিয়ে আল্লাহ রসুলকে বললেন যে, আল্লাহ রসুল, এই যে দেখুন তো সারা এলাকার দিকে খেয়াল করে মানুষ কি করছে, দেখুন মদ খেয়ে খেয়ে মাতলামি, ঝগড়াঝাটি, চান্দাবাজি, খুন খারাপি, এলাকার সুন্দর পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এত ক্ষতি মদ জুয়ার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে এত আইন কানুন নাজিল করতেছেন, ইসলামের এত বিধিবিধান নাজিল করতেছেন, মদ জুয়ার মধ্যে এত ক্ষতি থাকার পরেও আল্লাহর পক্ষ থেকে আমরা এই পর্যন্ত মদ জুয়ার ব্যাপারে কোনো বিধান পাচ্ছি না। আসলে এই মদ জুয়ার জিনিসগুলো কি, আমরা এই জন্য আপনার কাছে আসলে একটু জানতে এসেছি, আপনি আমাদেরকে এই ব্যাপারে কিছু বলুন। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল তো কিচ্ছু বললেন না, কারণ তিনি ওহী ছাড়া কথা কন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী ওহী ছাড়া কথা বলেন না, তিনি চুপ থাকলেন, ওহীর জন্য অপেক্ষা করতে লাগলেন। এরই মধ্যে আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। জোরে বলুন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে প্রশ্ন করে মদ জুয়ার বিষয়ে। ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞেস করে, আনিল খামরি ওয়াল মাইসির, মদ জুয়ার ব্যাপারে। আপনি তো ওহী ছাড়া কোনো কথা বলেন না, এই জন্যে তাদের প্রশ্নের জবাব আপনি দেননি। ঠিক আছে, তাদের প্রশ্নের জবাবটা আপনি বলে দিন। কুল, কুল, তাদের প্রশ্নের জবাবটি বলে দিন। ফীহিমা ইসমুন কাবীর, মদ জুয়ার মধ্যে রয়েছে বড় পাপ। ইসমুন কাবীর, বড় পাপ। ওয়া মানাফিউ লিন-নাস, আর রয়েছে মদ জুয়ার মধ্যে মানুষের জন্য কিছু উপকার। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এবং উপকার থেকে পাপ অনেক বড়। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে। জোরে বলুন, এই আয়াতটা কি হয়েছে? নাজিল হয়েছে। তো এই আয়াতের মধ্যে বড় বড় পাপ আর কি আছে? মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু উপকার। নানা ধরনের পাপ আছে। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আবার একটু বলে দিলেন যে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার রয়েছে। কেন বললেন এই কথাটা? এই কথাটা আল্লাহ তাআলা এই জন্য বলছেন,
কারণ আল্লাহ তাআলা চাচ্ছেন না যে এই আয়াতের মধ্যেই মদটা হারাম হয়ে যাক, প্রথম ধাপে মদটা হারাম হোক, এটা আল্লাহ তাআলা চাচ্ছেন না। কারণ আল্লাহ তাআলা তার বান্দা সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। হুট করে আমি হারাম করে দিলে আমার বান্দা মেনে নিতে পারবে না, বান্দাকে আগে রেডি করতে হবে। এই জন্য আল্লাহ চাচ্ছেন না এই আয়াতের মধ্যে এই মদটা হারাম হয়ে যাক। এই জন্য নানা ধরনের পাপ আছে, এই কথাটা বলার সাথে সাথে আবার একটু বলে দিলেন যে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার আছে। বলুন না সুবহানাল্লাহ। তো কি আছে উপকার? মদ জোয়ার মধ্যে কি উপকার আছে এই পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি মদ জোয়ার মধ্যে কোনো উপকার। বলুন উপকার আছে? মাদকের মধ্যে কোনো উপকার আছে নাকি? স্বাস্থ্যের জন্য কি কোনো উপকার পাওয়া গেছে? বরং স্বাস্থ্যের জন্য কি আছে? ক্ষতি। জোরে বলুন কি? মদ নেশা গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। নেশাখোরদের কিডনি গুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, নেশাখোরদের লিভার নষ্ট হয়ে যায়। নেশা করলে, মাদক গ্রহণ করলে সাময়িকভাবে যৌনাসক্ত বৃদ্ধি পেলেও একটি মানুষ খুব দ্রুত যৌন শক্তি হারিয়ে ফেলে। এইভাবে অসংখ্য রোগ ব্যাধি শরীরের মধ্যে বাসা তৈরি করে এবং একজন মানুষকে খুব দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেয়। জোরে বলুন কি করে? মৃত্যুর দিকে ঠেলে দেয়, ঠিক না? WHO জাতিসংঘের যে স্বাস্থ্য বিষয়ক সংস্থা সারা পৃথিবীব্যাপী জরিপ করে দেখেছে শুধু মাদকের কারণে সারা পৃথিবীতে প্রতি বছরে 40 লক্ষের উপরে মানুষ মারা যাচ্ছে। তাহলে বলুন স্বাস্থ্যের জন্য উপকার কিছু পেয়েছেন আপনারা? উপকার নেই। বলুন পারিবারিক উপকার কি আছে মাদকের মধ্যে? একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। এই কথাটা কি আমার মুখ থেকে জীবনের প্রথম শুনলেন নাকি আরো শুনেছেন? একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। একটি পরিবার যত সম্মানী হোক, যত নামকরা ফ্যামিলি হোক, নামি দামি ফ্যামিলি হোক, একজন ব্যক্তি যত সম্মানী হোক, সম্ভ্রান্ত হোক, বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হোক, তার পরিবারের মাত্র একটি সদস্য যদি ড্রাগ এডিক্টেড হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, এই পরিবারটি অশান্তির নরকে পরিণত হয়ে যায়, ঠিক না? সুখ শান্তি হারাম, ঘুম নিদ্রা হারাম হয়ে যায়। 24 ঘন্টায় আতঙ্কের মধ্যে থাকতে হয় তাকে নিয়ে। না জানি সে কোন অঘটন ঘটায়, কাকে খুন করে, কাকে ধর্ষণ করে, 24 ঘন্টা আতঙ্কের মধ্যে থাকতে হয় তাকে নিয়ে। না জানি সে গোটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়, ঠিক না? যার জন্য আমরা দেখছি বর্তমানে আমাদের বাংলাদেশে অসংখ্য ভাই খুন হচ্ছে নেশাগ্রস্ত ভাইয়ের হাতে, ঠিক না? অসংখ্য বন্ধু বান্ধব খুন হচ্ছে নেশাগ্রস্ত বন্ধু বান্ধবদের হাতে। স্বামীর হাতে স্ত্রী নির্যাতিত হচ্ছে, নেশাগ্রস্ত স্বামীর হাতে স্ত্রী নির্যাতিত হচ্ছে, খুন হচ্ছে। পাশ্চাত্যের পারিবারিক ব্যবস্থা যেরকম ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, চুরমার হয়ে গেছে, আমাদের দেশের পারিবারিক পরিস্থিতিও কিন্তু অত্যন্ত নাজুকের দিকে চলে যাচ্ছে। স্বামীর হাতে স্ত্রী খুন হচ্ছে নাকি? নেশাগ্রস্ত পিতার হাতে পর্যন্ত কলিজার টুকরা সন্তান খুন হচ্ছে। নেশাগ্রস্ত সন্তানের হাতে জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা পর্যন্ত খুন হচ্ছে, হচ্ছে না? মনে আছে আপনাদের ঐশীর কথা? মনে আছে? একটু হানা করুন। ঐশীর কথা কি মনে আছে? এই মেয়েটি তো একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল, তার বাবা ছিল দেশের পুলিশ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, বড় পুলিশ অফিসার। লাখের উপরে টাকা খরচ করতে হতো তার বাবাকে এই মেয়ের পিছনে প্রতি মাসে। প্রথমে বিড়ি সিগারেট বন্ধু বান্ধবদের সাথে মিশে, তারপরে ইয়াবা, হিরোইন,
দেশি বিদেশি বিভিন্ন নামি দামি মানে মাদকের সাথে এই মেয়ে জড়িয়ে পড়ে আসক্ত হয়ে পড়ে এক পর্যায়ে বাপ মা বুঝতে পেরেছে যে সর্বনাশ হয়েছে, আমাদের মেয়েটা তো মাদকাসক্ত হয়ে গেছে, এখন কি করা? এত বিশাল ব্যক্তি, চিল্লাচিল্লি করলে হবে না, তাহলে তার ক্ষতি হয়ে যাবে, তাকে অবশ্যই কৌশল করে ফিরে আনতে হবে। কৌশল হিসাবে কি করলো? চিন্তা করলো যে প্রতি মাসে যে পরিমাণ টাকা দিতাম টাকার পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে দিব। যেই মাত্র খালি টাকার পরিমাণ কমাইতে গেছে, এই বাপ মার সাথে তো এই মেয়ে বিশাল ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে। তর্কাতর্কি, ঝগড়াঝাটি, বাঘ বিতনটা শুরু করেছে মেয়ের সাথে। শেষ পর্যন্ত কি হয়েছে আপনারা জানেন। দুধের সাথে এই মেয়ে ক্ষুব্ধ হয়ে দুধের সাথে উচ্চ মাত্রার ঔষধ, ঘুমের ঔষধ মিশিয়ে বাপ মা দুজনকে ঘুম পাড়াইয়া গভীর রাত্রে নিজ হাতে বটি দিয়ে এই মেয়ে নিজের বাপ মা দুজনকে জবাই করে দেয়। আরো জোরে। সে তার সাজা ভোগ করছে। একটি ঘটনা মাত্র আপনাদেরকে শোনালাম। শুধু কি আমাদের দেশে একটি ঘটনা না আরো ঘটনা আছে? আমি শুধু একটি দিয়ে বাকিগুলো বুঝাতে চাচ্ছি। তাইলে বলুন দেখি, এই মদ জোয়ার মধ্যে পারিবারিক কোনো উপকার কি পেয়েছেন? জোরে বলুন, পেয়েছেন? সামাজিক উপকার এর মধ্যে পাওয়া যায় না। আমরা খুবই খারাপ হয়ে গেছি, খুবই নিচে চলে গেছি, নষ্ট হয়ে গেছি আমরা। হিংসার আগুনের তীব্রতা এত বেশি আমাদের ভিতরে জমা হয়েছে, কারো ছেলে মেয়ে যদি নষ্ট হয় এই সংবাদ শুনলে আমরা মনে মনে খুবই খুশি হই। উপর দিক থেকে যেমনই দেখাক, ভিতরে ভিতরে খুশি হই যে অমুকের ছেলেটা নষ্ট হয়ে গেছে, চোর হয়ে গেছে, ডাকাত বাটপার হয়ে গেছে, তারপরে মদখুর হয়ে গেছে। এই সংবাদ শুনলে উপর দিক থেকে যেমনই হোক ভিতরে ভিতরে কি হই? খুশি। কিন্তু এই চিন্তাটা আমি করি না যে আজকে তার ছেলেটা নষ্ট হয়ে গেছে, তার ছেলের দ্বারা তো আমার ছেলেটাও নষ্ট হতে পারে, সমাজের আরো 10টা ছেলে কি হতে পারে? নষ্ট হতে পারে। আর এইভাবেই কিন্তু আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, ঠিক না? প্রথমে একজন, তারপর আরেকজন, তার দ্বারা আরেকজন, এরম হতে হতে এখন দেশের পরিস্থিতি কি হয়েছে জানেন? বিশেষ করে শহরে যাবেন, এমন কোনো অলিগলি পাবেন না যেখানে মদখুর নাই। শহর কেন, আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো গ্রাম বর্তমানে খুঁজে পাওয়া যাবে না যেই গ্রামের মধ্যে এখন মদ নেশা নাই। কি বলেন, ঠিক না? অবাক হয়ে যাবেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এখন নেশা করে, এবং ওরা সঙ্গবদ্ধ। এই নেশাখোরা কিভাবে থাকে? সঙ্গবদ্ধ থাকে। সঙ্গবদ্ধ হয়ে কাজটা কি ওদের? চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, খুন খারাপি, চাঁদাবাজি, যত ধরনের অপরাধ আছে এইগুলো হলো তাদের প্রধান কাজ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটা ঘটনা আপনাদেরকে শুনি, আমি একটু কেটে ছেটে আজকে ছোট করে চলে যাব। আরেকটা ঘটনা শোনাই, গাজীপুরের ঘটনা। আমাদের এই যে জেলা গাজীপুর, সেখানকার ঘটনা। এই যে করোনার প্রথম দিক, যখন কঠোর লকডাউন চলছিল আমাদের দেশে, তখনকার ঘটনাটা। মালয়েশিয়ায় থাকতো লোকটা, মালয়েশিয়ায় থাকতেই এক ইন্দোনেশিয়ান মেয়েকে বিয়ে করে দেশে আসে। 3 মেয়ে 1 ছেলে হয়। 10 86 পড়ে মেয়েরা। ওই লোকটাকে আবার অর্থের প্রয়োজনে মালয়েশিয়া যাইতে হয়। তার স্ত্রী ওই ছেলে মেয়েদেরকে নিয়ে গাজীপুরে থাকছে, যেহেতু বাচ্চারা পড়াশোনা করে। তো ওই এলাকার মানে যে চক্র, মানে সন্ত্রাসী চক্র, মাদক সেবী চক্র, ওরা কি বলে যেন মদের টাকা সংগ্রহের উদ্দেশ্যে ওই মহিলার বাড়িতে যে কোনোভাবে প্রবেশ করে। কারণ নেশাখোরদের হাতে যদি নেশার টাকা না থাকে, মাথা ঠিক থাকে? মাথা ঠিক থাকে না। তো ওই মহিলা দেখেই বুঝতে পেরেছে যে সর্বনাশ, আমার বাসায় তো আমার এলাকার সবচেয়ে দুর্ধর্ষ ছেলেগুলো
খারাপ ছেলেগুলো আমার বাসায় ঢুকে পড়েছে এলাকার, এখন আমার কি হবে? তো কি হয়েছে, কি উপায় হয়েছে জানেন? এরা সবাই মিলে এই নারীকে গণধর্ষণ করেছে। আরো জোরে। শুধু এই নারীকেই না, তার 10-এ পড়ুয়া, 8-এ পড়ুয়া, 6-এ পড়ুয়া 3 মেয়েকে গণধর্ষণ করছে। গণধর্ষণ করে তারা থামেনি, এদের সবাইকে জবাই করে দিছে। ঘটনাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার সুবিধার্থে ওই পঞ্চমে পড়তো যে প্রতিবন্ধী ছেলে, ওটাকেও রাখিনি, ওটাকেও জবাই। তার মানে গোটা বংশটাকে ধ্বংস। জোরে বলবেন না? তাও একটি ঘটনা মাত্র শোনালাম, আরো এরকম ঘটনা আছে না নাই? বাংলাদেশে নির্ভরযোগ্য জরিপগুলোতে দেখা গেছে এই দেশে যত অপরাধ এবং হত্যাকাণ্ড ঘটছে, তার 80% হত্যাকাণ্ড ঘটছে মাদকের কারণে। কিসের কারণে? মাদকের কারণে হত্যাকাণ্ড, মাদকের কারণে। সুতরাং যতদিন পর্যন্ত আমরা আমাদের সমাজ থেকে মাদক দূর করতে না পারবো, যতদিন পর্যন্ত আমাদের দেশ থেকে মাদক দূর করতে না পারবো, আল্লাহর শপথ করে বলছি, এই দেশ থেকে সন্ত্রাসী বন্ধ করা যাবে, খুন হত্যা বন্ধ করা যাবে, ধর্ষণ গণধর্ষণ বন্ধ করা যাবে, অপরাধ বন্ধ করা যাবে না। এটা আমার কথা না, 1500 বছর আগেই আমাদের প্রিয় নবী এই কথাটা বলে গেছেন। সুবহানাল্লাহ। চাবি কে বলছেন এই কথাটা? আমার কথা না নবী বলেছেন এই কথা? হযরত উসমানকে আপনারা কি চিনেন? জোরে হযরত উসমানের নাম শুনছেন আপনারা? তিনি যখন খালিফা, মুসলিম, গোটা মুসলিম জাহানের অধিপতি, প্রেসিডেন্ট, তখন তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন না যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কিনা? আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তিনি প্রতি বছরই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন, প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে থাকেন। কি বলেন, দেন না? দিয়ে থাকেন। হ্যাঁ, এটা ইসলামেরই নিয়ম। হযরত উসমান যখন প্রেসিডেন্ট, তখন তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। সুনান নাসাইতে এসেছে তার ভাষণটা। তিনি জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, ইজতানিবুল খামার ফাইন্নাহা উম্মুল খাবায়েস, তোমরা মদ বর্জন করো, জাতি তোমরা মদ বর্জন করো, কারণ এই মদ হচ্ছে সমস্ত অন্যায় অপরাধের উৎস, অন্যায় অপরাধের উৎস। এই অংশ হযরত উসমান বলার পরে তিনি তার বক্তব্যে পূর্বের যুগের একটি ঘটনা তিনি উল্লেখ করলেন তার বক্তব্যের মধ্যে। 1 মিনিটে ঘটনাটা বলে ফেলি। ইন্নাহু কানা রাজুলুন মিম্মান খালা কাবলাকুম তাববাদা, তোমাদের পূর্ববর্তী যুগে আল্লাহর একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা রাজুলুন, নিশ্চয় ছিলেন একজন লোক, মিম্মান খালা কাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যুগে, তাববাদা, এই লোকটা খুবই ইবাদত করত। সংক্ষেপ কথা হলো, তোমাদের পূর্ববর্তী যুগে একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। ফালিকাতু ইমরাতুন গাবিয়া, এই আল্লাহর ওলিকে একটি নষ্টা মহিলা, চরিত্রহীনা মহিলা প্রতারণার ফাঁদে ফেলার জন্য চক্রান্ত করলো। তখন এই মহিলাটি কি করলো, তার দাসীকে পাঠালো আল্লাহর ওলির কাছে। দাসী গিয়ে বলছে যে আমরা আপনাকে একটু ডাকছি, আমাদের জন্য একটা সাক্ষী দিবেন, যদি সাক্ষীটা দেন তাহলে আমাদের খুবই উপকার হবে। তা আল্লাহর ওলি বা আবেদ ব্যক্তি যারা, তারা তো সাধারণত একটু সহজ সরল টাইপের হয়ে থাকেন। কি বলেন, ঠিক না? আল্লাহর ওলিরা বাঁকা রাস্তা চিনেন না, সাদা সিধার চিন্তাই সাধারণত তাদের মাথার মধ্যে থাকে। এই জন্য দেখবেন যে তরিকতের লোক যারা, তরিকতপন্থী যারা, তারা সাধারণত একটু সরল টাইপেরই হয়ে থাকে। এই জন্যই তো তরিকতের লোকদেরকে মানে যেভাবে ইচ্ছা কানে দুইরা যেদিকে ইচ্ছা সেদিকেই সহজ নিতে পারে। কিন্তু এই যুগে কি এত সরল হইলে হবে নাকি? একটু চোখ কান খোলা রাখতে হবে। তো যাই হোক, আল্লাহর ওলি চিন্তা করলেন যদি তাদের উপকার হয় সাক্ষীটা দিলে, তাহলে তো আমার উচিত এই সাক্ষীটা দেয়া। তখন ওই দাসীর সাথে তিনি চলতে লাগলেন। যাইতে যাইতে একটি ঘরের কামরায় প্রবেশ করলে ওই দাসীটি দরজাটা বন্ধ করে দিল। আরেকটি কামরা অতিক্রম করলে ওই দরজা বন্ধ করে
এইভাবে কয়েকটি কামরা অতিক্রম করার পরে কোথায় গিয়ে পৌঁছলো? হাত্তা আফুদা ইলা ইমরাতিন ওদিয়া, অত্যন্ত সুশ্রী সুন্দরী এক নারীর কাছে গিয়ে পৌঁছলো। ইংদাহা গোলাম, ওই নারীর ওখানে ছিল একটা বালক, ও বাতিয়াত খামরিন, আর ছিল কি? ছিল একটি মদের পাত্র। জোরে বলুন, কি ছিল? একটি বালক ছিল ওখানে, আর ছিল কি? একটা মদের পাত্র। বলুন, পরিবেশটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আল্লাহর ওলি তো ভয় পেয়ে গেছেন যে ওরে বাবা, আমাকে এখানে কেন ডেকে নিয়ে এসেছে, অবশ্যই এদের উদ্দেশ্য ভালো হবে, ভালো হবে না। তখন মহিলাটি বলল কি, ইন্নি ওয়াল্লাহে লা ইন্নি ওয়াল্লাহে মা দাউতুকা লিশ-শাহাদা, আপনাকে আমি আল্লাহ শপথ করে বলছি যে আপনাকে সাক্ষী দেওয়ার জন্য এখানে ডাকিনি, ওয়ালাকিন দাউতুকা লিতাকা আলাইয়া, বরং আপনাকে ডেকে নিয়ে এসেছি এই জন্যে আমার সাথে আপনাকে জেনা ব্যভিচার করতে হবে। আরো জোরে বলুন, জেনা ব্যভিচার করতে হবে। আও তাকতুলা মিন হাযিল খামারাতে কাসা, অথবা ওই যে মদের পাত্র দেখছেন, এই মদের পাত্র থেকে আপনাকে এক গ্লাস মদ পান করতে হবে। আও তাকতুলা হাযাল গোলাম, অথবা ওখানে যে গোলামটি দেখেছেন ওই গোলামটিকে আপনার খুন করতে হবে। কয়টা অপশন দিছে? আরো জোরে, তিনটি অপশন। বলুন, আল্লাহর ওলি এগুলি কি করতে পারবেন? কেমনে করবেন এইসব? তিনি মহা চিন্তায় পড়ে গেলেন। তিনটি অপশন দেওয়া হয়েছে, এখান থেকে বাঁচতে হলে একটি অপশন তাকে নিতেই হবে। কিন্তু কিভাবে এসব আমার পক্ষে সম্ভব? জেনা ব্যভিচার তো প্রশ্নই ওঠে না, মানুষ খুন প্রশ্নে ওঠে না, মদ পান প্রশ্ন ওঠে না, কিন্তু বাঁচতে হলে তো আমাকে একটা করতে হবে। চিন্তা করলেন, তাহলে কি করব? জেনা ব্যভিচার সম্ভব না, মানুষ খুন সম্ভব না, তবে জেনা ব্যভিচার মানুষ খুন থেকে যেহেতু মদটা একটু হালকা আছে, শুধু একটা গ্লাস মদ পান করে আমি চলে যাই, এরপর আল্লাহর কাছে খালেজ ভাবে তওবা করব। উপায় ছিল না, আল্লাহ আমি খেয়েছি, তুমি দয়ালু, তুমি আমাকে মাফ করে দাও। অবশ্যই আল্লাহ দয়ালু, আমাকে মাফ করবেন। তখন এই আল্লাহর ওলি বলেন কি, ঠিক আছে, ফাসকিনি মিন হাযাল খামরি কাসা, আমাকে এক গ্লাস মদ দিন। ফাসাকাতহু কাসা, তখন মহিলাটি আল্লাহর ওলিকে এক গ্লাস মদ পান করালো। যেই মাত্র মদ পান করালো, মদের প্রতিক্রিয়া তো তার মধ্যে শুরু হয়ে গেছে। তিনি আস্তে আস্তে মাতাল হয়ে যাচ্ছেন, নিজের উপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে যাচ্ছেন। মানুষ যখন মাতাল হয়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন তো নিজে কি করে নিজেই বলতে পারে না। এখন উনি কি বলছেন জানেন? মাতাল হয়ে, যে না না না, আমার এক গ্লাসে হবে না, আমাকে আরো দাও, আমারে কি করো, আরো দাও, জিদুনি, এক গ্লাসে হবে না, জিদুনি, আমাকে বেশি করে দাও। তখন ওই মহিলা গ্লাসে মদ ঢালছে, উনি পান করছেন, গ্লাসের পরে গ্লাস মদ পান করতে করতে একেবারে মানে পরিপূর্ণ মাতাল হয়ে গেছে। পরিপূর্ণ কি হয়ে গেছে? পরিপূর্ণ মাতাল হয়ে গেলে তখন তো আর মাথা ঠিক থাকে, নিজে কি করে নিজে বলতে পারে না। এই জন্য বহু মাতাল আপনারা দেখবেন কারেন্টের পিলার ঠেলতে থাকে। কারেন্টের পিলার ঠেলতে দেখছেন তো? বলে এটা তুই আমার মানে এটাতে বাড়িতে নিবে, এই পিলার নিবে কোথায়? তার বাড়িতে নিবে। কয় এটা তো আমার বাড়ির পিলার, এখানে আইলো কেমনে রে? এটা ঠেললা বাড়িতে নেবে। সারা রাত ঠেললা, যখন ওই নেশা দূর হয়ে যায় 3টা-4টা রাতে, তখন বোঝে হায় হায় সারা রাত ঠেললাম কই। তো এরকম মাতাল আছে না নাই? নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ নাই, নিজে কি করে নিজেই জানে। তা আল্লাহর ওলি তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। এখন শেষ পর্যন্ত উনি কি করছেন জানেন? হাত্তা ওয়াকা আলাইহা, ওই মহিলার সাথে জেনা ব্যভিচার করলো। মাতাল হয়ে গেছে তো। শুধু জেনা ব্যভিচারই নয়, ওয়া কাতালান নাফস, ওই যে বালকটি ছিল সেখানে, সেই বালকটিকেও খুন করে ফেলছে। এই ঘটনাটা ওসমান তার রাষ্ট্রীয় ভাষণে জাতিকে লক্ষ্য করে, বক্তব্যে তিনি উল্লেখ করে তিনি আবারও জাতিকে লক্ষ্য করে বললেন যে ফাজেতানিবুল খামার, অতএব তোমরা মদ বর্জন করো, ফাইন্নাহা উম্মুল খাবায়েস, কারণ মদ হচ্ছে সমস্ত অন্যায় অপরাধের উৎস, সমস্ত অন্যায় অপরাধের উৎস। তাহলে হাজরিন, আমরা এর মধ্যে স্বাস্থ্যের জন্য কোনো কল্যাণ পেলাম না, পারিবারিক কোনো কল্যাণ পেলাম না, সামাজিক কোনো কল্যাণ পেলাম না। জোরে বলুন, পাইছি নাকি বলুন? নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন যে এর মধ্যে কিছু উপকার আছে। উপকার কি আছে?
এই কথাটি কেন বলছেন? মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে অনেক কথা বলেছেন, কারণ বলেছেন অনেক কারণ। এর মধ্যে একটি কারণ আমি বলেছি আপনাদেরকে, যে আল্লাহ তাআলা চাচ্ছেন না যে এই আয়াতের মধ্যে মদটা কি হয়ে যাক, হারাম হয়ে যাক, একটা কারণ। আরো কিছু আলোচনা করেছেন মুফাসসিররা, সেটা কি, যে আল্লাহ যে বলছেন যে মাদকের মধ্যে, মদ জুয়ার মধ্যে কিছু উপকার আছে, তার মানে আল্লাহ তাআলা বলতে চাইছেন যে মদ পান করলে, নেশা করলে সাময়িকভাবে শরীরের মধ্যে একটা এনার্জি সৃষ্টি হয়, শরীরের মধ্যে একটা কি আসে, এনার্জি, ফিলিংস আসে শরীরের মধ্যে, আপনার সাময়িকভাবে কিছু শক্তি সঞ্চার হয়। কি সঞ্চার হয়? তো এই জাতীয় কিছু উপকার আল্লাহ বলছেন যে উপকার আছে। তো এই উপকার পাইছেন, তো উপকার, আল্লাহ তো আর মিথ্যা বলেন না, সত্য তো বলেন, তো এই তো সত্য বলছেন, এর মধ্যে কিছু কি আছে? আর মুফাসসিরিনে কেরাম বলছেন সবচেয়ে বড় যেই মানে কারণ বলছেন, সেটা হলো যে মদ জুয়ার মধ্যে আর্থিক উপকার আছে, মদ জুয়ার মধ্যে আছে আপনার কি বলে, আর্থিক উপকার আছে, অর্থনৈতিক উপকার আছে। মদ জুয়ার মধ্যে কি আছে? অর্থনৈতিক উপকার। হাজার হাজার কোটি টাকার ব্যবসা রয়েছে এই মদ জুয়ার মধ্যে। কি বলেন, ঠিক না? আর এই জন্যই কিন্তু আমরা আমাদের সমাজ থেকে মাদক দূর করতে পারি না, দেশ থেকে মাদক দূর করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন এবং মাশাআল্লাহ তিনি 100% সফল হয়েছেন, ঠিক না? বাংলাদেশে যেভাবে তৎকালীন সময়ে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল, যদি এই অবস্থা চলতেই থাকতো, সত্যিকার অর্থে বর্তমানে বাংলাদেশ সিরিয়ার অবস্থা হয়ে যেত, আফগানিস্তানের অবস্থা হয়ে যেত। প্রধানমন্ত্রী শক্ত হাতে তা দমন করেছেন, সফল হয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। পদ্মা সেতু সহ সারা দেশ ঘুরে টুরে মাশাআল্লাহ যা দেখছি, যথেষ্ট সফলতা, মাশাআল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে যেইভাবে জিহাদ ঘোষণা করেছিলেন, তিনি কিন্তু মাদকের বিরুদ্ধেও এইরকম জিহাদ ঘোষণা করেছিলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি যেমন সফল হতে পেরেছেন, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে কিন্তু তিনি ওই রকম সফল হইতে পারেননি। তার কারণ অর্থনৈতিক লাভ এই জায়গার মধ্যে, আর্থিক উপকার এই জায়গার মধ্যে কি আছে? আর্থিক উপকার। জঙ্গিবাদকে নির্মূল করার জন্য জিহাদ ঘোষণা করে যেই সহযোগী এবং সহযোদ্ধা মুজাহিদের দরকার ছিল, প্রধানমন্ত্রী 100% পেয়েছেন। এই জন্য 100% জঙ্গিবাদ নির্মূল করতে সক্ষম হয়েছেন। কিন্তু মাদক নির্মূল করার জন্য জিহাদ ঘোষণা করে যেই পরিমাণ সহযোগী সহযোদ্ধা মুজাহিদ দরকার ছিল, প্রধানমন্ত্রী এই জায়গায় এসে তিনি সেই মুজাহিদ খুঁজে পাচ্ছেন না, যার জন্য এই জায়গায় এসে তিনি সক্ষম হতে পারছেন না। মনে কষ্ট নেবেন না, কেউ গায়ে লাগাবেন না, যেহেতু বিষয়টা জাতীয় বিষয়, এই জন্য জাতীয় চিন্তা করে আমাদের এই কথাগুলো বলতে হয়। তো বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে সাধারণত কিছু আপনার মানে কিছু জনপ্রতিনিধি অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য মাহফিল ইনভাইট থাকে, দাওয়াত থাকে, তারা লম্বা চূড়া তেমন বক্তব্য দেন না, 2-4-5 মিনিট হয়তো বক্তব্য দেন, মানুষ থেকে একটু দোয়া নেন, ভালো মন্দ জিজ্ঞেস করে, আর 2-4টি কথাই বলেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ, সুতরাং এইসব চলতে পারবে না। সুন্দর সাজিয়ে গুছিয়ে বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে যান। তো অনেক জায়গায় আবার আমাদেরকে কানে কানে অনেক লোক এসে বলেন যে হুজুর, যিনি এত সুন্দর বক্তব্য আমাদেরকে শোনাই দিয়ে গেলেন, ওনার তত্ত্বাবধানেই কিন্তু এই এলাকায় এই মাদকের ব্যবসাটা চলতেছে। মাদকের ডাকাত, ওই যে ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যে রোড গেছে, ও ওখানে গাছ কেটে রাস্তার মধ্যে গাছ ফেলে গাড়ি আটকে ডাকাতি করত, বুঝতে পেরেছেন? ডাকাতি করত। তো এই লোক গেছে, এরকম ডাকাতি হয়তো আমরাও তো এরকম বহু সময় রাস্তার মধ্যে ডাকাতের সামনে পড়ছি। তো আল্লাহর রহমতে অবশ্য আমাদের কোনো অসুবিধা হয় নাই। বলে ফেলি, ব্রাহ্মণবাড়িয়া এই রোড দিয়ে আসতে মাহফিল থেকে গাছ টাছ কেটে রেডি করছে মাত্র, গাড়ি আটকাবে, ডাকাতি করবে। দুর্ভাগ্য কি আমার না ওদের জানি না, রেডি করছে, এর মধ্যেই আমার এই গাড়ি গিয়ে হাজির। তো আক্রমণ করতে আসছে। তো আবার
ড্রাইভার মোশাররফে কইলো যে সোনাকান্দার পিসা হুজুর মাহফিল থেকে বাড়ি যায়, তা আবার থাইমা গেছে, থাইমা আবার টর্চ লাইট টিপ দিয়ে দেবে হেসা কইছে না মিশা কইছে যে সাদ্দর মাদ্দর গাও দিয়ে ঠিকই বইয়ে রয়েছে। তোমার কইছে ঠিক আছে আপনারা লাইট মাইট নিবাইয়া মোবাইল টোবাইল বন্ধ কইরা একটু কষ্ট করে একটু বসেন, অল্প সময় আপনার ছেড়ে দেব। তো আর কি করবো, বইয়ে রয়েছি, আর কি করার আছে কোনো? তো রং টং চাইলাম আর কি, কেমনে ডাকাতি করে, সুন্দরই লাগলো, গাড়ি আইতাছে আর ধরতাছে, ডাকাতি করতেছে, মনে 1.5-2 ঘন্টা করতো খুব সম্ভব। যে আয়োজন দেখছি যেভাবে গাছপালা কাইটটা রেডি করছে 1.5-2 ঘন্টা, হয়তো আমাদের জন্য একটু তাড়াতাড়ি করছে। তা আধা ঘন্টার মধ্যে আবার আসছে, সবাই আসছে, আইসা বলতেছে যে হুজুরে কোন একটু দরজাটা খুলতো, একটু হুজুরে মাপ চামো। তা আমি কই দরজা খুলতে হবে না, মাপ করে দিছে। দরজা খোলা দরকার আছে কোনো? মাপ করে দিছে। পরে অনেক চেষ্টা করছে আর খুলি টুলি না, পরে কয় হুজুর পেটের দায়ে করি, কষ্ট দিছি, আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে না, দোয়া করেন। আমি আচ্ছা দোয়া হইব, যাও। কয় এখন ছাইরা দিব হুজুর আপনারে। এরপরে গাছটা সরাই দিছে, বাড়িতে চলে আসছি। তো এরম ডাকাতি হয় না, তো এইরকম ডাকাত গেছে আর কি, গিয়ে আমার বলতেছে যে হুজুর আমি এইসব ডাকাতি করতাম, আর করবো না হুজুর, আমি তওবা করতে আসছি, আমার একটু তওবা করাই দেন, মুরিদ করে দেন। দেখুন কান্না কাটি, পূর্বের পাপের জন্য অনুতপ্ত, বলুন না সুবহানাল্লাহ। তো দরবার তো ভালোরাও যাবে, খারাপরাও কি ভালোদের থেকে বেশি যাওয়া দরকার খারাপদের, কিসের জন্য? ভালো হওয়ার জন্য, বলুন না সুবহানাল্লাহ। তো যার জন্য আমার এই ক্ষুদ্র বয়সে বহু ধরনের লোকের সাথে আমার দেখা সাক্ষাৎ, বিভিন্ন অপরাধী, এমনকি বহু মাদক ব্যবসায়ীর সঙ্গেও দেখা। আমার বলছে হুজুর আলেমদের বক্তব্য শুনলে মনে চায় এই বিজনেস ছেড়ে দেই, কিন্তু হুজুর এই জগৎটা এত অন্ধকার জগৎ, ঢোকা যত সহজ, এখান থেকে বাহির হওয়া কিন্তু হুজুর অত সহজ। মাসে মাসে আমাদেরকে টাকা পয়সা জমা দিতে হয়, মাসোয়ারা জমা দিতে হয়। ফোন করে দিছে, এই ব্যবসা করো বা না করো সেটা জানার দরকার নাই, মাসে মাসে যে টাকা জমা দিতাম মাসোয়ারা, ওটা যেন ঠিক থাকে, নতুবা কিছু ট্যাবলেট বোতল টোতল দিয়ে ধইরা এমন জায়গায় পাঠামো, এখান থেকে সুইটটা আসা কিন্তু অত সহজ। তাইলে বলুন প্রধানমন্ত্রী কি পারবেন মাদক মুক্ত বাংলাদেশ করতে? সহযোগী সহযোদ্ধা ছাড়া কি পারা যায়? আমরা টাকার গোলাম হয়ে গেছি, টাকা ছাড়া কিছু বুঝতে রাজি না, শুধু হাতে টাকার বান্ডেল, কিন্তু কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এই নিয়ে এক মুহূর্তের জন্য চিন্তা করতে আমরা রাজি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সুন্নিয়তের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।